এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো। এখানে আমি প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এবার এটা মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর সামান্য কিছু কাঁচা জিরে দিয়ে বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে বাটা মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। বাটা মশলাটা পুড়ে যেন না যায়। এর মধ্যে আমি একে একে হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে একটা টমেটো কুচো করে দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। দেশি মুরগির মাংস এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে রান্না করব। দেশি মুরগির মাংস শক্ত হয়, এই জন্য একটু অনেক সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করবেন। দেখেন আমার কষানোর ভিতরেই কিন্তু মাংসর ভিতর থেকে পানি বের হয়ে আসছে। আমি কোনো পানি এর মধ্যে অ্যাড করব না। আমি ঢেকে ঢেকে মাংসটা রান্না করব। আর এর মধ্যে 2-3টা আলু কেটে দিয়ে দিলাম, নতুন আলু। এখন আমি ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করে নিব। এভাবে অনেকেই রান্না করতে পারেন। আমি আমার স্টাইলে রান্না করি যেভাবে, সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে বাসায় রান্না করে খেয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি ঢেকে ঢেকে এভাবে রান্না করব। ঢেকে রান্না করলে মাংসটা অনেক সফট হয়ে যায় তাড়াতাড়ি। আর এভাবে কষিয়ে রান্না করবেন, কোনো পানি দিবেন না। হালকা গ্যাসের ফ্লেমটা লো করে রান্না করবেন, দেখবেন অনেক টেস্ট হয়। আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। আমি নাড়াচাড়া করে ঝোলের পানিটা শুকায়ে আসছে, কষানোর পানিটা। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এখন আমার ঝোলের পানিটা কিন্তু ফুটে আসছে। এর মধ্যে আমি টালা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়ো দেব। আমার মাংসটা রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।